জাহান্নামের ভিতরে যখন বান্দারা চেঁচামেচি করতে থাকবে আগুনের কারণে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, যাও যাও ওই বান্দাগুলারে নিয়ে আসো যারা চেঁচামেচি জাহান্নামের মধ্যে করতেছে। আল্লাহ তাআলার হুকুমে ওই চেঁচামেচি করতেছে, ওখান থেকে তাদেরকে তুইলা আনবে। দুইজনকে যখন তুইলা আনবে, আল্লাহ তাআলা ওই দুইজনকে বলবে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাম, তারপরেও তোমরা কেন এত চেঁচামেচি করতেছো? একজন বান্দাকে যখন এই কথা বলবে, যাও 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 তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও, আবার বান্দা দুইজন জাহান্নামের মধ্যে যাইতে থাকবে। একজন বান্দা বারবার পিছন দিক দিয়ে তাকাইতে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবে, এ বান্দা, চেঁচামেচি করো বলে ডাকলাম, আবার তোমাকে জাহান্নামের ভিতরে যেতে বললাম। এ গোলাম, আবার কেন পিছনের দিকে বারবার আমার দিকে তাকাইতেছো? বান্দা আল্লাহ তাআলা কি বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার ভিতরে মোল্লা মুন্সিদের কাছে আল্লাহ বইয়ে পড়ছি, সব জায়গা জানছি আপনি হলেন রহমান, আপনি বলে বড় রহমান, আপনি না দয়ালু। এই জন্য আপনার এই গোলাম বারবার পিছন দিক দিয়ে আপনার দিকে তাকায় থাকে। আমি এই জন্য বারবার আপনার দিকে তাকাই, দেখি না আপনার দয়া লাগে কিনা। আপনি কিনা আমাকে বলেন যে যাও তুমি এখন জান্নাতের দিকে যাও, জাহান্নামের দিকে যাওয়ানোর দরকার নাই। ও দয়ার মালিক, এই জন্য বারবার একটু আপনার দিকে তাকাই, দেখি আপনার দয়া হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি যখন বলবে, ও মালিক, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাই, দেখি না আপনার কিনা একটু মায়া হয় কিনা। আল্লাহ তাআলা তো রহমান। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলবে, ও গোলাম, তোর এতটুকু বুঝ তোর মাথায় এখন আসছে, যাও যাও, এই বুঝটু দেখার কারণে আমার ভিতরে এত ভালো লাগছে। যাও গোলাম, তোমার জাহান্নামে যাওয়ার দরকার নাই, যাও, তোমার এই দিকটা দেখে আমার ভালো লাগছে, যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। দুইজন বান্দার কথা বলতেছিলাম, একজনকে আল্লাহ মাফ করলেন একটা উসিলায়, আর একজন বান্দা হারতেছে তো হারতেছে। আল্লাহ তাআলা ওই বান্দাটারেও ডাক দিবে, এদিকে আসো, তোমার সাথের জন্য একটা উসিলা দিয়ে পার পেয়ে গেছে, তুমি তো দেখি হারতেছো। ওই জায়গাটা কি ভালো জায়গা নেই, ওইটা তো খারাপ জায়গা, তুমি ওই দিকে হারতেছো। এবার বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, দয়ার মালিক, আমি দুনিয়ার ভিতরে আপনার একটা হুকুমও পালন করি নাই, আপনার আদেশগুলো আমি ঠিক মতো পালন করি না, এই জন্য একটা আদেশ আপনি করছেন, যাও 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 চলে যাও, এই জন্য আপনার অন্তত এখন একটা হুকুম হলেও দেখি পালন করতে পারি কিনা। এইবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিলেন, আরে গোলাম, আরে তোর মাথার ভিতরে এই বুষ্টু আসছে, আরে যা যা, তোর ওই জাহান্নামের দিকে যাওয়ানোর দরকার নাই,
যা তোর জাহান্নামের দিকে যাওয়ার দরকার নাই, জান্নাতের দিকে চলে যা। আল্লাহ তাআলা কত বড় রহমান। আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, আরে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ করবে, যখন দেখবে আমাদের বদগার গুনাহের খাতার পাল্লাটা ভারী হয়ে গেছে, মায়ও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো না এই বান্দার কোন কোন আমল আছে, যে আমলগুলা পাল্লায় বাড়ি দিলে তার বদগারের তার গুনাহের খাতার পাল্লাটা হালকা হয়ে যায়, এইটা ভারী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আরে আপনারে আমারে এত যত্ন কইরা এত আদর কইরা বানাইছে কি জাহান্নামে দেওয়ার জন্য? কথা কয় না? আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। হে মুসলমান, হে আমার পর্দার অন্তরালের মা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, ইনসান এবং মানুষকে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এটা পরীক্ষার হল। এইখান থেকে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারি, তাহলে আমরা ওই পারে গিয়ে জান্নাতের ভিতরে থাকবো, সুখে থাকবো। দুনিয়াতে যতই কোটি কোটি টাকার মালিক হই না কেন, দুনিয়ার ভিতরে কোনো সুখ নাই। আমাদের জন্য সুখ আরাম আয়েশ কোথায় রেখেছেন? জান্নাতের ভিতরে আল্লাহ রেখেছে। এটা সুখের জায়গা না, ঠিক কিনা? শ্রীরায়ের চর পশ্চিমপাড়া বাইতুর রহমান জামে মসজিদ নির্মাণ উপলক্ষে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় বার্ষিক এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই ঠান্ডাকে সব কিছুকে সব শেষ করে দিয়ে এই সবচাইতে মূল্যবান এই মজলিসে আমাকে আসার, আমাকে কিছু বলার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিম তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদের প্রতি বড় দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসে কি বাসে না? আমরা যে পরিমাণে গুনাহ করি, যে পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করি, তারপরেও যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত টিকিয়ে রাখছে, এটাই আমাদের প্রতি আল্লাহ তাআলার বড় দয়া, ঠিক কিনা? যে পরিমাণে আমরা গুনাহ করি, ইতিহাস দেখলে দেখা যায় অন্য উম্মতরা যখন গুনাহ করত তাদের চেহারা বিকৃতি হয়ে যেত, আগুনের বৃষ্টি হতো, কিন্তু আমরা শেষ নবীর উম্মত, এই বরকতের কারণে এখনো পর্যন্ত যতই আমরা গুনাহ করি, যতই আল্লাহর নাফরমানি করি, আমাদের চেহারা বিকৃতি হয়ে যায় না, আমাদের উপরে আগুনের বৃষ্টি আসে না, আমাদেরকে আল্লাহ তাআলা একবারে ধসিয়ে দিবেন না। এটা আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। না হলে আমরা যে পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করি, আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো আর যদি আপনারা হুকুম করতেন আর হুকুম যদি পালন না করতেন, তাহলে আপনারা এর বিচার করতেন না?
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, সমর্থ হলে হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, চতুর্দিকে আপনি ভিজিট করলে দেখবেন যে আল্লাহ তাআলার এই হুকুমগুলো সবাই যথাযথভাবে পালন করে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা, আমরা যে তার হুকুম পালন করি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে কি রকমের আযাব গজব দেন, কারণ তিনি হলেন রহমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ বারবার কোরআনের মধ্যে জানাই দিছে, আমি আল্লাহ বললাম রহমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি? সবাই বলি আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হলেন রহমান। আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বান্দার প্রতি বেশি না কম? সবাই আওয়াজ দিয়ে, বেশি না কম? আল্লাহ তাআলা বলেন আমি হলাম রহমান, আমার দয়া মায়া বান্দার প্রতি অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমরা এত জমিনে নাফরমানি করার পর আল্লাহ তাআলা আমাদের উপরে এত বেশি আযাব গজব দেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, আমি আল্লাহ রাতের বেলা বান্দাদের জন্য আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখি। যারা দিনের অন্ধকারে আমি আল্লাহ তাআলার নাফরমানি করছো, তোমরা রাতের বেলা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ তাআলা দিনের অপরাধীদেরকে রাতের বেলা হাত প্রসারিত রাখি ক্ষমা করার জন্য। আবার যেই বান্দারা রাতের বেলা গুনাহ করছো, আমি আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখি, যাতে তোমরা দিনের বেলা আমার কাছে রাতের গুনাহগাররা দিনের বেলা ক্ষমা চাইতে পারো। এই জন্য আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে পছন্দ করি। এই জন্য আল্লাহ তাআলা কোন কোন বান্দাদেরকে ভালোবাসে কোরআনের ভিতরে জানায় দিছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানাই দিছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ রব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে তার ভালোবাসা প্রকাশ করে বলে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন তার ভালোবাসা প্রকাশ করে অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে এবং যারা তওবা করে সব সময়। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেই আমাদেরকে শুধু ভালোবাসবেন তাই না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার ভালোবাসা আমাদের কাছে প্রকাশ করবে, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের ভিতরে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের উসিলা খুঁজবে, কিভাবে বান্দাদেরকে মাফ করা যায়।
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ করবে, আল্লাহ তাআলা চাইবে ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম দিয়ে তুলে আনাও, যারা আমি আল্লাহ তাআলার ব্যাপারে একত্ববাদ স্বীকার করেছিল। সবাই একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদেরকে বলবে, যাও যাও আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম দিয়া তুইলানো, যারা আমি আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করছি। মালায়েকা ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম দিয়া একটা একটা কইরা তুলে আনবে, যারা আল্লাহ তাআলাকে এক স্বীকার করেছিল, যাদের ঈমান ঠিক ছিল কিন্তু আমলের দিক দিয়া তারা এত ভালো ছিল না, তা যাদেরকে জাহান্নামে দিছি। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদেরকে বলবে, যাও 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 ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম দিয়ে তুইলা আনো। এইবার আল্লাহর অর্ডারে ওই সমস্ত বান্দাদেরকে যখন জাহান্নাম দিয়ে তুইলা আনা হবে রে মুসলমান, সবাইকে যখন জাহান্নাম দিয়ে তুইলা আনে, এরপরে একজন বান্দা জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী একটা স্থানে রয়ে যাবে। তার চেহারাটা জান্নাতের দিকে ফিরানো না জাহান্নামের দিকে ফিরানো থাকবে। যখন বান্দার চেহারাটা জাহান্নামের দিকে ফিরানো, এইবার ওই জাহান্নামের আগুনে তার মুখটা একদম ঝলসে যাবে, শেষ হয়ে যাবে। ওই বান্দাটা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, ও আল্লাহ, আমার চেহারাটা জাহান্নামের দিকে ফিরানো, এই জন্য আমার চেহারাটা ঝলসে যাচ্ছে। আল্লাহ, আমি যে আগুন বড় সহ্য করতে পারি না রে দয়ার মালিক। আল্লাহ, আমার চেহারাটা তুমি জাহান্নাম দিয়া জান্নাতের দিকে একটু ফিরায় দাও না মালিক। আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ, আমার চেহারাটা একটু তুমি জাহান্নাম দিয়া জান্নাতের দিকে ফিরায় দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমাকে যদি আমি এই কথা তোমার শুনি, তুমি এরপরে তো আমার কাছে কিছুই চাইবা না। আমি যদি তোমার চেহারাটা জাহান্নাম দিয়া জান্নাতের দিকে ফিরায় দেই, এরপরে তো তুমি কিছুই চাইবা না। বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, তুমি আমাকে এখন জাহান্নাম দিয়া চেহারাটা জান্নাতের দিকে ফিরায় দাও মালিক, এরপর আমি আর তোমার কাছে কিছুই চাইব না। এইবার আল্লাহ তাআলার হুকুমে তার চেহারাটা জাহান্নাম দিয়ে জান্নাতের দিকে ফিরায় দেওয়া হবে। এইবার বান্দা যখন জান্নাতের দিকে তাকাইবে, জান্নাতের বাহিরের চাকচিক্য দেখা আল্লাহ তাআলার কাছে আবার বান্দা ডাক দিবে। আল্লাহ তাআলার কাছে ডাক দিবে, ও দয়ার মালিক। আল্লাহ তাআলা বলবে, গোলাম, তুই না মাত্র বললি আমার কাছে কিছুই চাইবি না, তবে আবার কি চাও? এবার বান্দা ডাক দিয়ে বলবে, দয়ার মালিক গো, তুমি আমাকে জাহান্নাম দিয়া জান্নাতের দিকে চেহারাটা ফিরায় দিছো। ও আল্লাহ, আমি ওই জান্নাতের দিকে যখন তাকাইলাম, জান্নাতের বাইরের এত সৌন্দর্য আল্লাহ দেখলাম। ও আল্লাহ, তোমার কাছে কথা দিলাম, এরপরে আমি আর তোমার কাছে কিছুই চাইবো না। তুমি আমার একটু এইখান থেকে নিয়ে জান্নাতের গেটের সামনে একটু বসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে বলবে, আরে গোলাম, তুই না মাত্রই বললি আমার কাছে কিছুই চাইবি না, তবে কেন আবার তুমি এখান থেকে ওইখানে বসতে চাও? বান্দা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, ওই সৌন্দর্য আমার কাছে বড় ভালো লাগছে, তুমি আমার ওইখানে একটু বসায় দাও। তোমার কাছে কথা দিলাম, এরপরে আর আমি তোমার কাছে কিছুই চাইব না। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, ঠিক কিনা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার বান্দাটারে ওইখান থেকে জান্নাতের গেটের সামনে নিয়ে বসায় দিয়ে আসো। এইবার বান্দাটাকে এখান থেকে নিয়ে জান্নাতের দরজার সামনে বসায় দিবি। এইবার বান্দা এইখান থেকে তো জান্নাতের বাহিরের চাকচিক্য দেখছে, এইবার গেটের ভিতর থেকে জান্নাতের দিকে বারবার তাকায়। জান্নাতের দিকে বারবার তাকানোর কারণে ওই জান্নাতের ভিতরে যখন তিনি হুর দেখতেছেন, জান্নাতের ভিতরে যখন আরাম আয়েশ দেখতেছেন, জান্নাতের ভিতরে যখন ফল গাছগুলা দেখতেছেন, জান্নাতের ভিতরে যখন এত আরাম আয়েশ দেখে, এইবার বান্দাটা ওইটা দেখেও তার ভিতরে লোভ লেগে গেল। এইবার আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, ওগো দয়ার মালিক। আল্লাহ তাআলা হাজির হয়ে যাইবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই গোলাম, তুই না মাত্রই আমাকে বলছিস আর ডাকবি না, তবে কেন আবার তুমি আমাকে ডাকলা? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে মালিক গোলাম বলবে, ওগো আল্লাহ, আমি তো একটু আগে মাত্র জান্নাতের বাহিরের অংশ দেখছি, এখন তুমি যখন আমার জান্নাতের গেটের সামনে নিয়ে বসাই দিলা, আমি ওই জান্নাতের আরাম আয়েশ দেখছি, আমি তো এইখানে থাকতে চাই না, আমার একটু তুমি জান্নাতের ভিতরে ঢুকাই দিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি আসছি ঢাকা থেকে, আর আপনারা এই গ্রামের, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আরো হওয়া উচিত। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, এ গোলাম, তুমি তো বড় নেমখারাম, তুমি না মাত্র আমার কাছে ওয়াদা দিছো এরপরে কিছুই চাইবা না। আরে বান্দাটাও চাওয়া শিখে গেছে, বান্দাটাও আল্লাহর কাছে বলে, ওগো দয়ার মালিক, তুমি তোমার বান্দাদের মধ্যে সবচাইতে বড় হতভাগা আমার বানাইও না। ও আল্লাহ, তুমি আমার একটু ওই জান্নাতের মধ্যে ঢুকায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালোবাসা দেখতে চাইছে, দেখে বান্দা কি চায়, ঠিক কিনা? নাইলে তো আল্লাহ চাইলে সরাসরি জান্নাতেই ঢুকাই দিতে পারতো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা দেখছে যে বান্দা কি চায়, বান্দার ভালোবাসা দেখতে চায়, ঠিক কিনা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে এখান থেকে জান্নাতের মধ্যে ঢুকাই দিল। এইবার বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাই দিছে, এইবার আল্লাহ তাআলা নিজেই বান্দারে বলতেছে, তুমি কি চাও? এইবার বান্দা জান্নাতের মধ্যে বলে, এইটা দেন, এইটা দেন, এইটা দেন। যখন বান্দার এটা চাওয়াও শেষ হয়ে যায়, যখন এটাও তার শেষ হয়ে যায়, আর কিছু চাওয়ার নাই, তখন দেখবেন বাচ্চাদেরকে তার মামা চাচা দোকানে নিয়ে বলে, তুমি কি খাবা? তখন দেখবেন যে বাচ্চা বলে, এইটা নেব, সেইটা নেব, ওইটা নেব। যখন তার ওই চাওয়াটাও শেষ হয়ে যায়, তখন তার মামা ডাক দিয়ে কয়, তুমি না এইটা পছন্দ করো, ওইটা পছন্দ করো, এইটা নাও, এইটা নাও, এইটা নাও। তেমনি ভাবে আল্লাহ তাআলা তো রহমান, তেমনি আল্লাহ তাআলাও যখন বান্দার চাহিদা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বান্দারে বলবে, তুমি এইটা চাও, এইটা চাও, এইটা চাও, এইটা চাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, এইটা চাও, সেইটা চাও, এই চাও, যখন বান্দার শেষ হয়ে যাইবে, তখন আল্লাহ তাআলা বান্দার সার্টিফিকেট দিয়ে দিবে, এগুলো সবই এখন তোমার। আল্লাহ নবী আর এক হাদিসে বলেন, এর চাইতে আরো 10 গুণ আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ রহমান না? আল্লাহ রহমান না? আমরা যখন বিপদে পড়ি, যখন আশেপাশে কেউই থাকে না, তখন আমরা বলি, আল্লাহ তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই।
তখন আল্লাহ ঠিকই ওই থেকে আমাদেরকে উদ্ধার করে বিপদ থেকে, কিন্তু পরে আমরা আল্লাহকে ভুলে যাই। এজন্য আল্লাহ বলছিল রূহ জগতে আমাদেরকে, আল্লাহ তাআলা বলছিল সবার সামনে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সেদিন আমরা সবাই এক বাক্যে বলে আসছিলাম, বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার এই চাকচিক্য দেখা সব কিছু আমরা ভুলে গেছি, ঠিক কিনা? যদি আল্লাহকে স্মরণে রাখতাম, ওই কথার সাথে যদি আজও কাজের মিল থাকতো, তা রাষ্ট্রীয়ভাবে সব দিকে বিচার আচারে সব জায়গায় আমরা কাকে ভয় করতাম? আমরা যদি ওই কথাটা স্মরণ থাকতো, তাইলে আজকে অনেক দিন হয়ে গেছে হাদি ভাইয়ের বিচার হয় না, এটা হইতো না? হইতো কিনা? আমরা লক্ষ্য করলে দেখতে পারি হাদি ভাইয়ের বন্ধু জাবের খাবার নেই, ঘুম নাই। ওই দিন দেখলাম তার পায়ে ঠোসকা পড়ে গেছে। আমাদের বাংলাদেশ এমন আইন চালু করে রাখছে, এখন পর্যন্ত হাদি ভাইয়ের কোনো বিচারের খবর হচ্ছে না, ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, ধর্মমন্ত্রী আসিফ নজরুল, এই পাগলারে ক্ষমতার ভিতরে বসানো হয়েছে, কি আইন শৃঙ্খলা তাদের, খুনি নাকি ভারতে পালিয়ে যায় কিভাবে, আমাদের এখন পর্যন্ত জবাব দিতে পারে না, ঠিক কিনা? আপনি ক্ষমতায় বসেছেন, আপনি যদি আপনার দায়িত্ব সঠিক মতো পালন না করতে পারেন, তাহলে আপনি সসম্মানে পদত্যাগ করেন, ঠিক কিনা? আপনাকে আমরা দেখতে চাই না। আর এমনভাবে টাকা পয়সা ওইভাবে পাচার করে অনেক করবেন, 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে আপনারা দেশ থেকে চলে যাবেন, বোকার স্বর্গে বসবাস করেন। আপনাদেরকে এই দেশের জনগণ হাসিনার মতো পালিয়ে যেতে দেবে না, ঠিক কিনা? আগের বাংলাদেশ না, এগুলো ভুলে যান। হাদি ভাইয়ের দ্রুত বিচার করুন, আর না হলে 12ই ফেব্রুয়ারি হেলিকপ্টারের মাধ্যমে বা বর্ডার পাস করে যাবেন। এই আশা যদি আপনারা করেন, তাহলে বোকার স্বর্গে বসবাস করেন। আমি এখান থেকে এই মাহফিল জনগণ থেকে বলতে চাই, অতি দ্রুত হাদি ভাইয়ের বিচার করুন, আর না হলে বাংলাদেশের জনতা যদি আবার জেগে উঠে, তাহলে যারা এখন পর্যন্ত ক্ষমতায় বসে ভারতের দালালি করছেন, আগের জন তো ভারতে পালিয়ে গেছে, আপনাদেরকে বাংলার জমিনে জনগণ বিচার করবে, ঠিক কিনা? এই জন্য হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা সজ্জার থাকবো, ঠিক কিনা? এই বিচার হবে না, আস্তে আস্তে ধামাচাপা দিবে। কয়েকদিন পর আপনার ভাইকে মারবে, কয়েকদিন পর আপনার চাচাকে মারবে, এমন করে খুন আস্তে আস্তে দিন দিন বেড়েই চলবে। আর কয়েকদিন চলে যাওয়ার পরে তারপরে খুন চাপা দিয়ে যাবে, বিচার হবে না, ঠিক কিনা? এই জন্য হাদি ভাইয়ের বিচার আস্তে আস্তে চাপা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা আলোচক আছি, সব মাহফিলে আমরা এরকম বলে যাচ্ছি, আপনারাও বলবেন হাদি ভাইয়ের বিচার এদেশে হতেই হবে, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম। আপনাদের সম্মুখে ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসার একটা বর্ণনা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন শুধু কিয়ামতের ময়দানে এরকমের অসংখ্যভাবে আল্লাহ তাআলা বান্দার ভালোবাসা, বান্দার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা প্রকাশ করবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আর একজন বান্দাকে আল্লাহ তাআলা আলাদা করে আনবেন, আর আল্লাহ তাআলা বলবেন, এই বান্দার আমলনামা তোমরা পাল্লায় দাও। তার অনেকগুলা কাগজ, এইখান থেকে চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার বদগার লেখা হয়েছে, গুনার খাতা। আর একটা মাত্র তার এক টুকরা কাগজ, আল্লাহ তাআলা বলবে, এক টুকরা কাগজ তুমি মাপ দাও, আর এতগুলা তার কাগজগুলা এক পাল্লায় রাখো। বান্দা ডাক দিয়া বলবে, দয়ার মালিক,
আমার গুনার খাতা এতগুলার এক টুকরা কাগজ আমি কি মাপ পাবো? দেখেন না আল্লাহ তাআলা কত বড় রহমান। আল্লাহ তাআলা বলবে, দেখো তুমি ফেরেশতাদের মাধ্যমে যখন তার আমল নামায় তার এই গুনার খাতাগুলা মাপ দেওয়া হয়, আর তার এক টুকরা কাগজ যখন পাল্লার ভিতরে দেওয়া হয়, তখন নজর করে দেখা যায় যে তার ওই বদ আমলের খাতার চাইতে ওই এক টুকরা কাগজের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই এক টুকরা কাগজের ভিতরে কি? আরে বান্দা অনেক গুনাহ করছে, কিন্তু তার সাথে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও ভালোবাসা প্রকাশ করবে। আয় বন্ধুরা আমার, আপনাদের সম্মুখে এই ঘটনাগুলা বলার উদ্দেশ্য একটাই, দেখেন না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে কত পরিমাণে ভালোবাসি। জাহান্নামের ভিতরে যখন বান্দারা চেঁচামেচি করতে থাকবে আগুনের কারণে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, যাও যাও ওই বান্দাগুলারে নিয়ে আসো যারা চেঁচামেচি জাহান্নামের মধ্যে করতেছে। আল্লাহ তাআলার হুকুমে ওই চেঁচামেচি করতেছে, ওখান থেকে তাদেরকে তুইলা আনবে। দুইজনকে যখন তুইলা আনবে, আল্লাহ তাআলা ওই দুইজনকে বলবে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাম, তারপরেও তোমরা কেন এত চেঁচামেচি করতেছো? একজন বান্দাকে যখন এই কথা বলবে, যাও 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 তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও, আবার বান্দা দুইজন জাহান্নামের মধ্যে যাইতে থাকবে। একজন বান্দা বারবার বারবার পিছন দিক দিয়ে তাকাইতে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবে, এ বান্দা, চেঁচামেচি করো বলে ডাকলাম, আবার তোমাকে জাহান্নামের ভিতরে যেতে বললাম, এ গোলাম, আবার কেন পিছনের দিকে বারবার বারবার আমার দিকে তাকাইতেছো? বান্দা আল্লাহ তাআলা কি বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার ভিতরে মোল্লা মুন্সিদের কাছে আল্লাহ বইয়ে পড়ছি, সব জায়গা জানছি আপনি হলেন রহমান, আপনি বলে বড় রহমান, আপনি না দয়ালু, এই জন্য আপনার এই গোলাম বারবার পিছন দিক দিয়ে আপনার দিকে তাকায় থাকে। আমি এই জন্য বারবার আপনার দিকে তাকাই, দেখি না আপনার দয়া লাগে কিনা। আপনি কিনা আমাকে বলেন যে যাও তুমি এখন জান্নাতের দিকে যাও, জাহান্নামের দিকে যাওয়ার দরকার নাই। ও দয়ার মালিক, এই জন্য বারবার একটু আপনার দিকে তাকাই, দেখি আপনার দয়া হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি যখন বলবে, ও মালিক, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাই, দেখি না আপনার কিনা একটু মায়া হয় কিনা। আল্লাহ তাআলা তো রহমান। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলবে, ও গোলাম, তোর এতটুকু বুঝ তোর মাথায় এখন আসছে, যাও যাও, এই বুঝটু দেখার কারণে আমার ভিতরে এত ভালো লাগছে, যাও গোলাম, তোমার জাহান্নামে যাওয়ার দরকার নাই, যাও, তোমার এই দিকটা দেখে আমার ভালো লাগছে,
যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। দুইজন বান্দার কথা বলতেছিলাম, একজনকে আল্লাহ মাফ করলেন একটা উসিলায়, আর একজন বান্দা হারতেছে তো হারতেছে। আল্লাহ তাআলা ওই বান্দাটারেও ডাক দিবে, এদিকে আসো, তোমার সাথের জন একটা উসিলা দিয়ে পার পেয়ে গেছে, তুমি তো দেখি হারতেছো হারতেছো হারতেছো। ওই জায়গাটা কি ভালো জায়গা নেই, ওইটা তো খারাপ জায়গা, তুমি ওই দিকে হারতেছো। এবার বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, দয়ার মালিক, আমি দুনিয়ার ভিতরে আপনার একটা হুকুমও পালন করি নাই, আপনার আদেশগুলো আমি ঠিক মতো পালন করি না, এই জন্য একটা আদেশ আপনি করছেন, যাও 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 চলে যাও, এই জন্য আপনার অন্তত এখন একটা হুকুম হলেও দেখি পালন করতে পারি কিনা। এইবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিলেন, আরে গোলাম, আরে তোর মাথার ভিতরে এই বুষ্টু আসছে, আরে যা যা, তোর ওই জাহান্নামের দিকে যাওয়ানোর দরকার নাই, যা, তোর জাহান্নামের দিকে যাওয়ানোর দরকার নাই, জান্নাতের দিকে চলে যা। আল্লাহ তাআলা কত বড় রহমান। আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, আরে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ করবে, যখন দেখবে আমাদের বদগার গুনাহের খাতার পাল্লাটা ভারী হয়ে গেছে, মায়ও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো না এই বান্দার কোন কোন আমল আছে, যে আমলগুলা পাল্লায় বাড়ি দিলে তার বদকারের, তার গুনাহের খাতার পাল্লাটা হালকা হয়ে যায়, এইটা ভারী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আরে আপনারে আমারে এত যত্ন কইরা এত আদর কইরা বানাইছে কি জাহান্নামে দেওয়ার জন্য? কথা কয় না? আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। হে মুসলমান, হে আমার পর্দার অন্তরালের মা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, ইনসান এবং মানুষকে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এটা পরীক্ষার হল। এইখান থেকে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারি, তাহলে আমরা ওই পারে গিয়ে জান্নাতের ভিতরে থাকবো, সুখে থাকবো। দুনিয়াতে যতই কোটি কোটি টাকার মালিক হই না কেন, দুনিয়ার ভিতরে কোনো সুখ নাই। আমাদের জন্য সুখ আরাম আয়েশ কোথায় রেখেছেন? জান্নাতের ভিতরে আল্লাহ রেখেছে। এটা সুখের জায়গা না? ঠিক কিনা? তুমি মিটাও সকল চাপচাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, মালিকে জগতে। ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাইলে সবাই, তোমার কাছে সবাই, তোমার কাছে চাইলে সবাই
তুমি ফিরাও না, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, সবাই আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা?